বিএনপি তো এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, বললেন রুমিন ফারহানা। এনসিপির সঙ্গে জামায়াতের জোট হতে পারে, যা বললেন আব্দুল্লাহ তাহের। আমরা চাই না জনগণ রাস্তায় নেমে বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা, উপদেষ্টাদের কায়সার কামাল। এবং সর্বশেষ জানাবো বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী, বললেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি তো এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, বললেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ার ও গণভোটে ভেসে ৩০০ আসনের মধ্যে তাদের ২৯০টি আসন পাওয়ার কথা। পাওয়ার পরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? সম্প্রতি একটি গণমাধ্যমের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং তাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে, টক শো গুলোতে তো আমরা দেখি তাদের বক্তব্যে বোঝা যায় সবকিছু তারাই করেছে। রুমিন ফারহানা বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা। সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভার করবে আমরা জানি না। তিনি আরো বলেন, তাদের দুটি প্রধান দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। মানে তারা যা বলবে, মামাবাড়ির যত আবদার আছে বিএনপিকে দিয়ে সব মানাতে হবে। এখনো পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি। তো প্রশ্ন হলো, তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে? বিএনপির এই নেত্রী আরো বলেন, প্রতিটা দল নির্বাচনে যা জেতার জন্য, হারার জন্য কিন্তু কেউ নির্বাচনে যায় না। ফলে প্রতিটা দলের একটা পরিকল্পনা থাকতে হবে। আমরা ক্ষমতায় গেলে কি করব তেমন কিছু একটা কিন্তু আমরা এনসিপির কাছ থেকে পাইনি। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক, আমি এটা বুঝতে পারি না। এনসিপির সঙ্গে জামায়াতের জোট হতে পারে, যা বললেন আব্দুল্লাহ তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা চারটি বিষয় কনফিডেন্ট: স্বাধীনতার সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্র, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই চারটি বিষয়ে যারা ঐকমত্য পোষণ করবে তাদের সবার সঙ্গে সমঝোতা হতে পারে। এনসিপির সঙ্গে জামায়াতের ঐক্য হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ডক্টর তাহের। জামায়াতের নায়েবে আমির বলেন, এই চারটি পয়েন্টে কোনো দলের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জামায়াতে ইসলামী বৃহৎ আকারে চিন্তা করে, দেশের স্বার্থে বৃহৎ আকারে অনেক কিছু চিন্তা করে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্ব ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, সব দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে। উনার নেতৃত্বে একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে ও জুন মাস দিলে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে, এর ভেতরেই একটি তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামতো সময়ে প্রধান উপদেষ্টার তারিখ দিলেই জনমনে যে শঙ্কা অস্বস্তি আছে তা কেটে যাবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতির জন্য প্রচারণার মনোযোগী হবে। প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড অনেক আগে থেকে তৈরি করতে হবে। আমরা চাই না জনগণ রাস্তায় নেমে বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা, উপদেষ্টাদের কায়সার কামাল। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল, কিন্তু এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো যৌক্তিক সময়ের অর্থটা বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা। কায়সার কামাল বলেন, বিএনপির পক্ষ থেকে আমি দাবি জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই দাবি হঠাৎ করে বলা হয়নি। যেদিন প্রফেসর ইউনূস সাহেব শপথ নিয়েছিলেন সেদিনই আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, রাজনৈতিকভাবে আমরা তাকে সমর্থন করি, কিন্তু
যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছি। যৌক্তিক সময়ের অর্থটা এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা। উপদেষ্টারা নির্বাচন দিতে কেন ভয় পান বা দেরি করেছেন দেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন, যোগ করেন তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই মহাসচিব আরো বলেন, আইনজীবী সমাজের প্রতি অনুরোধ জানাবো, 2006 সালে জরুরি অবস্থা জারির পর থেকে আমরা আইনজীবী সমাজ বিরামহীনভাবে আইনের শাসন কায়েম করার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপাতত একটু বিরতি নিয়েছি, যদি প্রয়োজন পড়ে এই আইনজীবী সমাজ রাস্তায় নামবো ভোটের দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, আইনের শাসন কায়েমের লক্ষ্যে। তিনি আরো বলেন, দেশে যে মব জাস্টিস কালচার তৈরি করা হয়েছে সেজন্য তো হাজার হাজার মায়ের বুক খালি হয়নি। যে বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি সেজন্য তো আমার ভাই রক্ত দেননি। আমরা চাই এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌমত্ব, আত্মনির্ভরশীল বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, সাংবিধানিক অধিকারগুলো প্রত্যেক নাগরিক পাবে। সেজন্য বিএনপি 31 দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছে, যে রাষ্ট্র কাঠামো আমার আপনার মুক্তির গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো কৃষকদের গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো স্বাস্থ্য অধিকার কর্মীদের গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো মানবাধিকার কর্মীদের গ্যারান্টি দিচ্ছে, 18 কোটি মানুষের গ্যারান্টি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। আইনজীবী সমাজের দায়িত্ব তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়নের কাজ করা। জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় আদর্শ ছিল সততা ও দেশপ্রেম, ডিসিপ্লিনে বিশ্বাস করতেন। আইনজীবী হিসেবে কোর্ট প্রাঙ্গণে আমরা যারা নেতৃত্বে আছি কতটুকু ডিসিপ্লিন ফলো করছি। ফ্যাসিস্ট রেজিমের সময় আওয়ামী আইনজীবীরা যেভাবে অত্যাচার চালাতেন আইনজীবীদের ওপর এবং আদালতে হুঙ্কার দিতেন, আজকেও যদি আইনজীবী ফোরামের নেতারা সেই কাজ করেন তাহলে পার্থক্য কোথায়? জিয়াউর রহমানের ডিসিপ্লিন তো সে কথা বলে না। তিনি বলেন, তারেক রহমান বলেছেন, শেখ হাসিনা এই পতনের মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা এমন কোনো কাজ করব না যেন দুদিনে আমাদের পালিয়ে যেতে হয়। জিয়াউর রহমানের কর্মীরা কখনো পালাতে শেখে নাই। আমরা বিএনপির অনেক দুর্যোগ দুর্দিন দেখেছি। 1/11-এর সময় একটা নেতাকর্মীও পালিয়ে যায়নি। তখন দেশনেত্রী বলেছিলেন, এই দেশের মাটিতে মরতে চাই। তিনি দেশ ছেড়ে পালাননি। তিনি নেতাকর্মী ও আইনজীবীদের জিয়ার আদর্শকে ধারণ, নিজেদের মধ্যে সততা ও দেশপ্রেম অনুভব করার কথা বলেন। বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী, বললেন রাশেদ খান। 2025-26 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটকে গতানুগতিক ও উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেন, এবারের বাজেটে দেখলাম 2,26,000 কোটি টাকার ঘাটতি। এবারও গতানুগতিক বাজেট, তবে একটি সফলতা বলতে হবে, নানা প্রতিকূলতার মধ্যে সরকার বাজেট দিতে পেরেছে। যদিও এবারের বাজেটও আওয়ামী লীগ আমলের মতোই উচ্চাভিলাষী, এটি আরো কমানো যেত। তিনি বলেন, সরকার বাজেটে নানা ধরনের লক্ষ্য দিয়েছে, কিছু পণ্যের দাম বাড়বে, আবার কিছু পণ্যের দাম কমবে। একটি ভালো বিষয় হচ্ছে যে বাজেটে জুলাই আগস্টে হতাহতদের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এটি একটি ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি। 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকা জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।